আজ আমি নিয়ে চলে এসেছি গাজরের একটা ইউনিক রেসিপি। তো কেন ইউনিক বলছি তার কারণ আছে। তার কারণ হচ্ছে এটাই যে গাজরে কিন্তু আমরা অনেক রকমের অনেক রেসিপি করেছি, দেখেছি, খেয়েছি। তো আজকে কিন্তু একটু অন্যরকম বানিয়েছি এই রেসিপিটা। আর এখানে কিন্তু শুধু আমি গাজর ব্যবহার করিনি, এর সাথে কিন্তু রয়েছে আরও একটা জিনিস। তো সেই জিনিসটা কী আছে তো সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে, আমার পুরো ভিডিও তোমাদের দেখতে হবে। আর তারপর কিন্তু তোমরা জানতে পারবে যে এখানে আমি কেন নামটা দিয়েছি ইউনিক। তো যাই হোক, তো এখানে কিন্তু এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি দুখানা গাজর। এই দুটো গাজরকে আমি কিন্তু প্রথমে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে কিন্তু সেটাকে কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে পাতলা পাতলা করে পিস আমি কেটে নেব। দুটো গাজর নিয়েছি, দুটো গাজরে কিন্তু আমি খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কিন্তু পিস আমি বের করে নেব। তো বন্ধুরা, তার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আমার দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে জীবনে চলার পথে একটু উৎসাহ পাই আর নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। তাই বলছি বন্ধুরা, কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে কিন্তু তাহলে আমরা সফল হব। তো যাই হোক, তো এখানে কিন্তু আমি গাজর এই দেখো পাতলা পাতলা করে কিন্তু পিসগুলো আমি কেটে নিয়েছি। পিসগুলো কেটে নেওয়ার পর কিন্তু আমি আরও একবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে কিন্তু এখানে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তো সেদ্ধ করার জন্য কিন্তু এখানে আমি প্রত্যেকটা পিস দিয়ে দেব। আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে নুন। পাতলা করে কাটার কারণ হচ্ছে তাতে করে যাতে সেদ্ধ হয়ে যায়, ওই জন্যই কিন্তু আমি এখানে পাতলা করে কাটলাম আর নুনটা দিয়ে দিলাম, আর একটু তাতে করে সেদ্ধ হয়ে যাবে। তো যার জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো যতক্ষণ এটা ঢাকা থাকছে ততক্ষণ এখানে বাকি কাজগুলো আমি সেরে নিয়েছি, ঘরের এক্সট্রা যে কাজগুলো ছিল। তো এই দেখো আমার এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে গাজরটা। ঠিক আমি কিন্তু এরকম আমি গাজরটাকে সেদ্ধ করে নিলাম। একটু গরম আছে, তো দেখেছো আরামসে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এরকমই কিন্তু আমার দরকার ছিল। তো আমি এরকমভাবে গাজরটা কিন্তু সেদ্ধ করে তুলে নেব জল থেকে ভালো করে কিন্তু আমি ছেঁকে তুলে নেব গাজরগুলোকে আমি তুলে নিয়ে কিন্তু থালার মধ্যে ভালো করে কিন্তু একটু ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো তার জন্যে কিন্তু এখানে আমি থালার মধ্যে দিয়ে কিন্তু একটু পাখার নিচে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, মানে ভুল বললাম, মানে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু মিক্সিং জারে দিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে একটুখানি ঘুরিয়ে নেব, পিষে নেব। এই দেখো খুব সুন্দর কিন্তু এগুলো মিক্স হয়ে গেছে মিক্সিং জারে। এবার কিন্তু এগুলোকে আমি বের করে নেব, একটা থালার মধ্যে বের করে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছি আমি স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দেব ময়দা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে নুন দিয়ে মেখে নেব। এখানে কিন্তু ময়দা ঠিক জল যেরকম লাগবে, যতটা পরিমাণ লাগবে ততটাই কিন্তু দিতে হবে। খুব পাতলাও না, খুব টাইটও না, মিডিয়াম কিন্তু এটাকে মাখতে হবে, মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি কিন্তু এর গায়ে একটুখানি হালকা করে তেল লাগিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিন্তু কড়ার মধ্যে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, জিরে গুঁড়ো, আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে দেবো আরও একটা জিনিস যেটা আমি তোমাদের বলছিলাম, সেটা হচ্ছে চিকেন দিয়ে দিচ্ছি। এখানে একটা সলিড পিস দিয়েছিলাম একটু বড়ো থেকে, সেটাকে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম আগের থেকে, সেটাই কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি। এটাই কিন্তু কোনো রকমভাবে জল দেব না, শুধু মশলা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি ভেজে নেব চিকেনটাকে। ভালো করে চিকেনটা কিন্তু মশলা দিয়ে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব।
ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে এটা নামিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ছোট ছোট করে কিন্তু ডো আমি কেটে নেব। হাতে একটু কিন্তু তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে না চুপকায়, মানে না লেগে যায়। আর তারপরে কিন্তু মাঝখানটা আমি চিকেনের যে করেছিলাম, মশলা দিয়ে ভাজা করেছিলাম, সেই চিকেনটাকে মাঝখানে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি মুখগুলোটাকে চারপাশ দিয়ে কিন্তু এরকম করে মুখটা বন্ধ করে দেব। তো আমি তো এইভাবে করলাম, তোমরা চাইলে কিন্তু অন্যরকমভাবে করতে পারো, তবে আমার মনে হয় এটাই ঠিক হবে। তো যাই হোক, তো আমি এইভাবে করে কিন্তু আমি সব কয়টা কিন্তু বানিয়ে নেব। আমি আরও একটা পিস তোমাদের করে দেখাচ্ছি। মাঝখানটা এরকম করে দিয়ে দাবিয়ে তার মাঝখানে কিন্তু দিয়ে দিচ্ছি আমি চিকেনের পুরটা। তো এইরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিসই কিন্তু আমি করে নেব। বাকি যে পিসগুলো আছে এখান থেকে কিন্তু আমি বের করে নেব। দেখো, আমি তো তোমাদের দুটো পিস করে দেখালাম। তো বাকি পিসগুলো কিন্তু আমি করে নিচ্ছি একই রকমভাবে। বাকি পিসগুলো করে নেওয়ার পর এখানে কিন্তু আমি স্টিমের জন্য কিন্তু জল বসিয়ে দিয়েছি। আর তার উপরে এরকম একটা গামলা বসিয়ে দিয়েছি বাটি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে কিন্তু এরকম করে আমি সব কয়টা পিস কিন্তু আমি সাজিয়ে দেব। সব কয়টা পিস কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। আর এই দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখো। এবার ওখান থেকে কিন্তু আমি একটা করে পিস সব বের করে নেব। সব কটা পিস কিন্তু আমি বের করে নিচ্ছি। এবার দেখো দেখতে কত সুন্দর লাগে। তো এখানে কিন্তু আমার আর একটু কাজ বাকি আছে। তো তার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো কিন্তু আমি নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু মশলাটাকে একটু মেখে দিলাম। মেখে নিয়ে কিন্তু আমি এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে তার মধ্যে কিন্তু আমি ছেড়ে দেবো। আর এখানে কিন্তু আমি আবার একটু চিকেন নিয়েছি। এই চিকেনটা কিন্তু আমি রেখেছিলাম চিকেন পকোড়া করবো বলে কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু আমি একটু আলাদা করে আমি বের করে নিলাম চিকেন। এটা কিন্তু আমার মানে প্রথম দিকে কিন্তু আমি এটা ভাবিনি, আইডিয়া আমার ছিল না। তো পরে আমার এটা মাথার মধ্যে আসলো, তাই কিন্তু আমি এরকম করলাম। তো আমার কাছে সেরকম কোনো আর এক্সট্রা মাংস ছিল না, মানে চিকেন ছিল না। তো আমি চিকেন পকোড়া করবো বলে কিছু রেখেছিলাম পিস, সেখান থেকে কিন্তু আমি বের করে নিয়ে নিলাম। বের করে নিয়ে কিন্তু আমি মশলার সাথে কিন্তু বেশি দিইনি, অল্প পরিমাণে দিয়ে কিন্তু একদম ছোটো ছোটো করে কিমার মতো করে কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কিন্তু আমি বেশি না, অল্প করে কিন্তু জল দেব। জল দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব।
ভালো করে যখন ফুটে এসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি চিনি আর দিয়েছি আমি গরম মশলা। তারপর আমি দিয়ে দিচ্ছি স্টিম করে রাখা যে আমি বানিয়েছিলাম গাজরের, এরকম দেখো এগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু উল্টে পাল্টে নেব। খুবই সুন্দর মজাদার একটা ইউনিক রেসিপি এই গাজরের। তো তোমরা কিন্তু একবার ঘরে কিন্তু অবশ্যই তোমরা করবে। তো আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু তাদেরকে করে দিলে তারাও কিন্তু খুশি হয়ে যাবে।